ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নির্দেশ দিলেন, সৈন্যবাহিনী গঠন করো, রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে যেতে হবে। মুসলমান যুবকদের মধ্যে সৈন্যবাহিনী গঠন করা হলো। রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানরা জিহাদে ঝাঁপিয়ে পড়ল। ওই জিহাদের মধ্যে অনেক মুসলমান শহীদ হয়ে গেল, অনেক সাহাবীরা শহীদ হলো, অনেক তাবেঈনগণ শহীদ হয়েছে, তাবেঈনগণ শহীদ হয়ে গেল, অনেক যুবকেরা শহীদ হয়ে গেছে, অনেকেই গ্রেফতার হয়েছে। তাদের ভিতরে আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন, তিনি গ্রেফতার হয়েছেন। এই খবর রোম সম্রাটের কাছে গেল, মুসলমানদের একজন যুবক নবীর সাহাবী গ্রেফতার হয়েছে। রোম সম্রাটের মনে আগ্রহ সৃষ্টি হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অনুসারী সাহাবীদের চরিত্র কেমন হবে, আদর্শ কেমন হবে, নীতি কেমন হবে, তাদের চেহারার সৌন্দর্য কেমন হবে, কথার সৌন্দর্য কেমন হবে, ইত্যাদি ইত্যাদি বহু রকমের প্রশ্ন রোম সম্রাটের অন্তরে বীর জমাতে লাগলো। রোম সম্রাট চিন্তা করতে লাগলো, ওই যুবককে এক নজর দেখা লাগবে। ওই যুবক জেলখানার যিনি দারোগা, তাকে নির্দেশ দিল ওই যুবককে, মুসলমান যুবককে, নবীর সাহাবীকে দরবারে হাজির করা হোক। ওই রোম সম্রাটের নির্দেশে যুবক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাটের দরবারে হাজির করা হলো। সম্রাট জিজ্ঞেস করলো, হে নবীর সাহাবী, আমি তোমার জন্য কয়েকটা প্রস্তাব পেশ করব, তোমাকে কয়েকটা সুযোগ দেব। তুমি আমাদের হাতে বন্দী হয়েছ, তোমার জীবনের এখন কোনো নিরাপত্তা নাই। তো সর্বপ্রথম তোমার জন্য আমার পক্ষ থেকে একটা প্রস্তাব হলো, তুমি তোমার দিনটা ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, তাহলে তোমার জীবনের নিরাপত্তা আমি দিয়ে দেব। তুমি দিন ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে জীবনের নিরাপত্তা, হত্যা করব না, কোনো শাস্তি। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, হে রোম সম্রাট, আমি তোমাকে দৃঢ় চিত্তে বলে দিতে চাই, জীবন নয়, এরকম কয়েকটা জীবন চলে গেল, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আমার অন্তর থেকে আমার নবীর প্রেম, দ্বীনের আলো এক মুহূর্তের জন্য বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানি চেতনা, জজবা দেখে রোম সম্রাট অবাক হয়ে গেল। রোম সম্রাট বলতে লাগলো, হে আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে আমি আমার মেয়েটা শাদী দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রোম সম্রাট, তুমি যতই আমাকে লোভ দেখাও না কেন, কোনো কাজে আসবে না। আমি ঈমান থেকে এক চুল পরিমাণ শর্তে রাজি না। রোম সম্রাট আবারও বলল, আমার মেয়ে তো তোমার কাছে শাদী দেবই, আবার এই আমার সাম্রাজ্যের, এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে আমি লিখে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নবীর গোলামি ছেড়ে দাও, ইসলামের পথ ছেড়ে দাও, ঈমানের পথ ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। এরপর নির্দেশ দেওয়া হলো, হে আমার রাজপ্রাসাদের বাহিনীরা, এই আব্দুল্লাহ বিন হুযাফার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল উত্তপ্ত করো, সেই জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফাকে নিক্ষেপ করে দেওয়া হবে, আর আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। রোম সম্রাটের নির্দেশ মোতাবেক তেলের কড়াইয়ের প্রস্তুত করা হয়েছে। তেলগুলোকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সিদ্ধ করা হলো, উত্তপ্ত করা হলো, আর ফুটন্ত তেলের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফাকে নিক্ষেপ করার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে সেই উত্তপ্ত কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, দেখো এই কড়াইয়ের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে, এখনো তোমার সুযোগ আছে, তুমি ইসলাম বাদ দাও, ঈমানের পথ ছেড়ে দাও, তাহলে তোমার জীবনটা নিরাপদে বেঁচে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা দু চোখ বেয়ে পানি ছেড়ে দিল, আর রোম সম্রাটকে বলতে লাগলো, হে রোম সম্রাট,
তুমি মনে করিও না মৃত্যুর ভয়ে আমি কান্না করছি। নয় নয়, মৃত্যুর ভয়ে আমি কান্না করছি না। আমার কষ্ট হলো সেখানেই, আমার একটা জীবন এই কড়াইয়ের ভিতরে ফেলে দিলেই জীবনটা শেষ হয়ে যাবে। আমি এই জন্য কান্না করি, আমাকে যদি আল্লাহ পাক আরেকটা জীবন দেয় তাহলে আমি আরেকবার শহীদ হতে পারবো। আমার শরীরের ভিতরে যত লোম আছে, আমি যদি ততটা জীবন পেতাম, ততবার আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, নবী প্রেমের জন্য আমি যদি উত্তপ্ত কড়াইয়ের ভিতরে নিক্ষিপ্ত হয়ে শাহাদাতের সেই মর্যাদা আমি অর্জন করতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হতো। আমি আব্দুল্লাহ বিন হুযাফা সেজন্য কান্না করতেছি। আরো জোরে, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি এটা না, বরং আমাকে একবারে তেলের ভিতরে ফেলে দিলে আমি তো একেবারে শেষ হয়ে যাব, শাহাদত বরণ করব। আমি যদি বারবার শহীদ হতে পারতাম তাহলে আমার বারবার ভালো লাগতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বারবার শহীদের মতের জন্য আল্লাহর কাছে তামান্না করতেছি, সেই জন্য কাঁদি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। তো তিনি বলতেছেন, হে রোম সম্রাট, হে আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা, শোনো, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি এটা নয়, বরং আমি বারবার শহীদ হওয়ার যে আশা আকাঙ্ক্ষা সেটা কামনা করেই আল্লাহর দরবারে কাঁদতেছি। সেটা কামনা করে আল্লাহর দরবারে। এদিকে দেখেন, মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝবেন না। আব্দুল্লাহ বিন হুযাফা ঈমানি চেতনা এত বেশি মজবুত। আব্দুল্লাহ বিন এই কথা বলেন, চুপ করো, এদেরকে বাড়ি ফাটা দেন, বাড়ি ফাটা দেন, পাঠা দাও, এদেরকে উঠে দাও, এখান থেকে উঠে দাও, যাও ভিতরে চলে যাও, অনেক রাত হয়েছে, তোমরা এখন ভিতরে যাও, যাও। এদিকে দেখেন আমার ভাইয়েরা, যুবকরা, আব্দুল্লাহ বিন হুযাফার এমন ঈমানি চেতনা, এই অবস্থা দেখে, দৃঢ়তা দেখে রোম সম্রাট রীতিমতো অবাক হয়ে গেছে। রোম সম্রাট রীতিমতো, রোম সম্রাট বলতে লাগলেন, হে আল্লাহর নবীর সাহাবী, তোমার ভিতরে এমন কোন শক্তি আছে, এমন কি জাদুকরি পাওয়ার আছে, এমন কি আলো আছে যে আলোর কারণে তোমাকে এতগুলো আমি প্রস্তাব দিয়েছি। আমি তোমাকে আমার মেয়েটা বিয়ে দেওয়ার কথা বলেছি, তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি, তুমি কোনোটাতে রাজি হলে না। শেষ পর্যন্ত তোমাকে ফুটন্ত তেলের কড়াইয়ের ভিতরে নিক্ষেপ করার জন্য আমি ভয় ভীতি দেখিয়েছি, এরপরও তোমার কোনো পরিবর্তন নাই। এমন কোন নিয়ামত তোমার ভিতরে আছে, এমন কোন আলো তোমার ভিতরে আছে, এমন কোন নবীর হাতে তুমি ঈমান এনেছো, আমাকে বলো। আমি তোমার হাতে একটু চুমু খেতে চাই, তোমার কপালে একটু চুমু খেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু খেতে চায়। আব্দুল্লাহ বিন হুযাফার কপালে, আব্দুল্লাহ বিন হুযাফা রাজি হয় না। কি আশ্চর্য ব্যাপার, রোম সম্রাট অবাক হয়ে গেছে। যার একটু ছোঁয়া নেওয়ার জন্য মানুষ পাগল, লাইন ধরে দাঁড়িয়ে থাকি, দরখাস্ত পেশ করে সেই রোম সম্রাট নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু খাওয়ার জন্য আবেদন করতেছে, কিন্তু নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাজি হয় না। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার এমন অবস্থা দেখে রোম সম্রাট আরো অবাক হয়ে গেল। কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আব্দুল্লাহ বিন হুযাফা বলতে লাগলেন, হে রোম সম্রাট, আমার কপালে চুমু খাবে তো একটা শর্ত মেনে নিতে হবে। আমার কপালে চুমু খাবে, কিন্তু একটা শর্ত আছে। রোম সম্রাট বলতে লাগলো, কি বলো, তোমার সেই শর্তটা কি, কন্ডিশন কি? তোমার কন্ডিশন আমি মেনে নেব, তারপরেও তোমার কপালে আমি একটা চুমু খেতে চাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, হে রোম সম্রাট,
আমার কপালে যদি চুমু খেতে চাও তাহলে আমার শর্ত হলো তোমার কয়েদের ভিতরে যত মুসলমান আছে সবগুলো মুসলমানকে আগে মুক্তি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সব মুসলমানকে মুক্তি দিতে হবে, তাহলে তুমি আমার কপালে চুমু খাওয়ার সৌভাগ্য সুযোগ অর্জন করতে পারবে। চিৎকার দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা যেমন শর্ত দিয়েলেন, রোম সম্রাট সেই শর্ত মেনে নিয়েছে। সে বলতে লাগলো, ঠিক আছে তোমার শর্ত এটাও মেনে নিলাম, তোমার এক চুমুর বিনিময়ে এই কয়েদের ভিতরে রোম সম্রাটের জেলখানায় যতগুলো মুসলমান বন্দী হয়েছে সব মুসলমানকে আজকের দিনে মুক্তি দেওয়া হবে। এরপর আমি তোমার কপালে একটা চুমু দিতে চাই। তোমার কপালে একটা চুমু দিতে চাই। শর্ত অনুযায়ী পূরণ করা হলো, মুসলমানদেরকে মুক্তি দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এবার তুমি আমার কপালে একটু চুমু দাও। এক চুমুর বিনিময়ে হাজার হাজার মুসলমানদের মুক্তি, হাজার হাজার মুসলমানের এক যুবকের একটা চুমুর বিনিময়ে। আল্লাহু আকবার। আমার বিশ্বে এখন কত মুসলমান যুবক আছে এমন দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে লক্ষ লক্ষ সুন্নি মুসলমান যুবক তরুণ আছে না নাই? এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা চাইলে, কিন্তু আমরা সেই পথে এগিয়ে আসি না। সুন্নিয়ত শুধু মাহফিলের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে? ঠিক না। এই মাহফিলকে যদি আরো সুন্দর, আরো মজবুত, আরো স্থায়ী করতে হয় তাহলে আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিয়তকে চর্চা করতে হবে, সাংগঠনিকভাবে সুন্নিয়তের চর্চা করতে হবে। ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আদর্শদ্বীপ, ঈমানের নীতিদ্বীপ, আদর্শদ্বীপ, সিরাতুল মুস্তাকিমের উপরে অটল আর অবিচলতা দিয়ে গোটা মুসলিমের অনেকগুলো যুবককে মুক্তি করিয়ে ছাড়িয়ে আনলেন। এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, খলিফার দরবারে খবর পৌঁছে গেল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যখন রোম সাম্রাজ্য থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, খলিফার দরবারে যখন পৌঁছলেন, খলিফার দরবারে হাজার হাজার সাহাবাগণ উপস্থিত। তখন তিনি তাদেরকে বললেন, হে আমার নবীর সাহাবীরা রে, শুনো, আমি আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু খেলাম, আর তোমরাও একটা করে আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দিয়ে দাও। আমি নিজেও একটা চুমু খেয়েছি, তোমরাও একটা একটা করে আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দাও। সাহাবারা সবাই অবাক হয়ে গেলেন। কারো কারো মনে প্রশ্ন, আব্দুল্লাহ বিন হুযাফার এমন সম্মান কেন, এমন মর্যাদা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আমার নবীর এই তরুণ সাহাবী, যুবক সাহাবী, যার এক চুমুর বিনিময়ে আমার অনেক মুসলমান যুবক বন্দী মুসলমানদেরকে মুক্ত করে ছাড়িয়ে আনলেন, সেই আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানি চেতনা, জজবা, তার নীতি, তার নৈতিকতা, তার আদর্শের উপরে, নবীর সুন্নতের উপরে, নবীর আদর্শের উপরে তার যে ইস্তেকামত, অটলতা, অবিচলতা, সেই অটলতা আর অবিচলতা, তার এই নীতির উপরে থাকার কারণে মুসলমানদের আজকে সম্মান। এই জন্য আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এইভাবে করে সম্মান দেখিয়ে কপালে চুমু খেয়েছি। কপালে চুমু। একজন যুবক আব্দুল্লাহ বিন হুযাফা যদি এতগুলো মুসলিম কয়েদিকে জেলখানা থেকে মুক্তি করে নিয়ে আসতে পারে, তার মূলে কি ছিল? তার আদর্শ। কি ছিল? নীতি ছিল। কি ছিল? আদর্শ ছিল, নীতি ছিল, দৃঢ় ঈমান, ঈমানি শক্তি ছিল। সেই ঈমানি শক্তি আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? সেই ঈমানি শক্তি, ঈমানি জজবা, চারিত্রিক সৌন্দর্য, মাধুর্য, এগুলো সংশোধন করার জন্য, মজবুত রাখার জন্য, ঠিক রাখার জন্য আমাদেরকে তরিকতের ভিতর আসতে হবে। কোথায় আসতে হবে? তরিকত, তাজকিয়াতুন নফস, হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কাছে আমাদেরকে আসতে হবে।